আল্লাহ পাক এজন্যই বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর ওই মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে। যেহেতু আল্লাহ তাআলার দিকে যাইতে হবে, দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারবে না। আমরা কেউ চিরকালের জন্য দুনিয়াতে আসিও নাই। ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যখন আপনি আমি আসছিলাম, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছিলাম, আপনার আমার কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ ছিলাম। এবার যখন আপনি আমি চলে যাব, চলে যাওয়ার সময় আপনার আমার আমলনামায় অনেক গুনাহ, অনেক অন্যায়, অনেক পাপ, এত গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবরের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। এজন্য আল্লাহর নবী বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। 2 নাম্বার কথা হলো আল্লাহ পাক বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওরে বান্দা, কখন মৃত্যুর ডাক চলে আসবে, কখন আজরাইলের গাড়ি চলে আসবে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। যখন আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে, আজরাইলের ডাক চলে আসবে। 1 সেকেন্ড সময় আজরাইল আপনাকে আমাকে দিবে না। যখন আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে 1 সেকেন্ড সময় আপনাকে আমাকে আজরাইল দিবে না। যেহেতু দিবে না, চলে যেতে হবে। এজন্য কি নিয়ে রওনা দিছেন? এজন্য আমি মাঝে মাঝে বলি যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 4 বেহারার পালকি যেদিন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কি নিয়ে যাবেন?
ওরে মুসলমান, কবরের মধ্যে কি নিয়ে রওনা দিছেন? আরে ভাই, যখন যাবেন তিনটা টুকরা সাদা কাপন পেঁচায় আপনাকে বিদায় দিবে। যদি আপনি নেক আমল করে থাকেন, আপনার নেক আমল আপনার সাথে যাবে। যদি নেক আমল ছাড়া গুনাহ নিয়ে কবরে যাও, কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কারণে। নেক আমল নিয়ে যদি কবরে যাও, নেক আমল নিয়ে কবরে গেলে, আরে যখন ফেরেশতারা প্রশ্ন করতে আসবে মার রব্বুকা, অটোমেটিক তোমার মুখ দিয়ে চলে আসবে রব্বি আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন আমা দিনুকা, তোমার দিন কি? উত্তর হবে দিন আল ইসলাম। 3 নাম্বার প্রশ্ন আমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চিনো, যে লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। যারা নবীর সুন্নত মানবে, নবীর আদর্শ অনুযায়ী চলবে, নবীকে অনুসরণ করবে, তারা অটোমেটিক বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন 3টা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা, এ মুসলমান, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ফাআফরিশু মিনাল জান্নাহ, ফাআফরিশু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও। 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে ফাআফরিশু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ ফেরেশতাকে অর্ডার করবে, এই ফেরেশতা এই বান্দাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। এরপরে আল্লাহ বলবেন ওয়া আলবিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরায়া দাও। এরপরে আল্লাহ বলবে ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, এই বান্দাকে জান্নাতের দরজা সমূহ খুলে দাও।